যেই ফিলিস্তিনে আজকে মজলুম বোনদেরকে শহীদ করা হচ্ছে, বাচ্চাদের মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদের ভাইদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, ওই ফিলিস্তিনের লিখে রাখেন আপনারা, মিডিয়া দিয়ে প্রচার করে দিয়েন, এই ফিলিস্তিনের বাবে লুত নামক জায়গায় তাদের মিসায়াহ, তথাকথিত মিসায়াহ মসিহুদ দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শক্তি, কোন ন্যাটো, কোন ইউনাইটেড নেশনস, কোন ইউরোপিয়ান ইউনিয়ন, কোন IMF, কোন ওয়ার্ল্ড ব্যাংক, কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎবাণীকে ঠেকাতে পারবেন আপনি ওদেরকে চেষ্টা করতে দেন। সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে, তবু এই অকাট্য ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ তাআলা তারা পাল্টাতে পারবেন। এটা আমাদের আশার জায়গা, এটাই হচ্ছে চূড়ান্ত বিজয়। এবং ঈসা আলাইহিস সালামের হাতে আগামী 40 বছর, লিখে রাখেন আপনারা, এরপরের 40 বছর ওই বাইতুল মুকাদ্দাস থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। যে খিলাফা শব্দটা এখন রাজনৈতিকভাবে আপনারা নিতে পারেন না, হজম করতে পারেন না। আমি জানি আপনারা জানেন না, অনেকেই এটা অজ্ঞতার কারণেও হতে পারে, তারা হয়তো জানেন না, আমরা জানাতে এসেছি। এই যে খিলাফা শব্দটা তারা নিতে পারে না, এই খিলাফাই হবে পৃথিবীর শেষ শাসন ইনশাআল্লাহ তাআলা। এই খিলাফা দিয়ে বিশ্ব শুরু হয়েছিল, এই খিলাফা দিয়েই বিশ্ব শেষ হবে। ঈসা আলাইহিস সালাম 40 বছর ওই জেরুজালেম থেকেই এই বিশ্বকে শাসন করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা লেখা হয়ে গেছে, কুদিয়াল আমর, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। এখন মাঝখানের এই সময়টুকুতে জায়নিস্টরা আসলে কি করেছে এবং আমরা কোন কোন জায়গায় পিছিয়ে গেছি এবং আমাদের করণীয় কি হতে পারে, এটা আমি অল্প কথায় শেষ করে দিব। এক কথায় দেখুন, জায়নিস্ট মুভমেন্ট গঠন করার পরে তারা সর্বপ্রথম, ভালো করে খেয়াল করেন, তারা সর্বপ্রথম একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এনেছে। আমরা দেখেন সারা বিশ্বে এখন পর্যন্ত মুসলিমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করতে পারি নাই। তারা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম করেছে এবং সেই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে তারা সবার আগে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করেছে, অটোম্যানদেরকে তারা পরাজিত করেছে। প্রথম বিশ্বযুদ্ধের সেই 1914 থেকে 18-এর মধ্যে তারা বাইতুল মুকাদ্দাসে প্রথম ঢুকেছে এবং তাদের সহযোগী ছিল পশ্চিমা বিশ্ব এবং ব্রিটেন। আজকে আমরা ইসরায়েলের এগেনস্টে কথা বলি ঠিকই, কিন্তু পশ্চিমা বিশ্বের এগেনস্টে আমরা কথা বলতে পারি না, আমরা ব্রিটেনের এগেনস্টে কথা বলতে পারি না। আজকে আমরা ইসরায়েল বিরোধী কথা বলি ঠিকই, আমেরিকার এগেনস্টে আমরা কথা বলতে পারি না। আজকে আমরা তাদের পণ্য বয়কট নিয়ে কথা বলি, এটাও দরকার আছে, কিন্তু তাদের আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ইভেন রাজনৈতিক অর্থনৈতিক জীবন পর্যন্ত ঢেলে সাজানো হয়েছে, এইগুলো আমরা ছাড়তে পারি না। অতএব শুধু এক পেশে দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। এই সমস্যা অনেক গভীর এবং এটা এত দেরি হয়ে গেছে। আমরা 100 বছর পরে এগুলো নিয়ে কথা বলছি, বিগত 100 বছর আগেই আমাদের এগুলো নিয়ে সচেতন হওয়া উচিত ছিল। এমন নয় যে তৎকালীন সময়কার ভাইরা সচেতন ছিলেন না বা তারা কাজ করেন নাই, করেছেন, কিন্তু এটাই পরীক্ষা, এটা আল্লাহ পাকের মহাপরিকল্পনা। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন, আমরা হকের পথে থাকি না বাতিলের পথে থাকি। এরপরে এই জায়নিস্ট মুভমেন্ট গঠন করার পর, অটোমান এম্পায়ারটাকে ধ্বংস করার পরে একটা খিলাফা রাষ্ট্র থেকে আমাদেরকে 57টা বিচ্ছিন্ন ছোট ছোট রাষ্ট্র দেওয়া হয়েছে, অর্থাৎ কাঁটাতারের বেড়ার মধ্য দিয়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে। এখানকার লক্ষ কোটি যুবক যদি চায় যে আমরা ইসরায়েলে গিয়ে যুদ্ধ করব, তারা যেতে পারবে না। সৌদি আরব থেকে চাইলে যেতে পারবে না, ইয়েমেন থেকে চাইলেও যেতে পারছে না, মিশর থেকে চাইলেও যেতে পারছে না, মালয়েশিয়া থেকে চাইলে যেতে পারছে না, তুরস্ক থেকে চাইলে যেতে পারছে না, পাকিস্তান, আফগানিস্তান থেকে চাইলেও অনেকে যেতে পারছেন না। কারণ একটাই, জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদ। আমরা একটা ধোকার মধ্যে আছি। ওরা আমাদেরকে 4টা গোলক ধাঁধায় ফেলে রেখেছে। অটোম্যানদেরকে ধ্বংস করার পরে, খেলাফা ব্যবস্থা ধ্বংস করার পরে যারা আমাদেরকে 4টা দেবতা দিয়ে দিয়েছে। আমি শব্দটা দেবতা বললাম এই অর্থে, কারণ এই মন্ত্রগুলোর আমরা তন্ত্র মন্ত্রগুলোর পূজা করছি আমরা। ওই আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল লাত, উজ্জা, হুবল আর মানাত, সেই আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল লাত, উজ্জা, হুবল আর মানাত, ঠিক এইভাবে খেলাফত ব্যবস্থা ধ্বংস করার পরে তারা আমাদেরকে প্রথম দিয়েছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। এর মধ্য দিয়ে আমাদেরকে বিভক্ত করে ফেলেছে তারা। আপনি চাইলেও তাদের সাথে আপনি যোগ দিতে পারবেন না, আপনি চাইলেও হামাসের ভাইদেরকে সাহায্য করতে পারবেন না, আপনি চাইলেও মাজলুমদের পাশে দাঁড়াতে পারছেন না, কারণ কাঁটাতারের বেড়া দিয়ে আপনাকে আটকে দেওয়া হয়েছে। এরপরে ওরা আমাদেরকে গিলিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ। এই মতবাদ দিয়ে মানুষকে ধর্মীয় জীবনে ইসলামের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, শিক্ষা এবং সংস্কৃতির মধ্য থেকে ইসলামকে বিদায় ঘটানো হয়েছে। এটা হচ্ছে একটা কুফরি মতবাদ, শিরকি মতবাদ। এরপর দেওয়া হয়েছে আমাদেরকে কমিউনিজম। আমাদের অনেক ভাই এটা বুঝেন না, এটা একটা বৈশ্বিক পুঁজিবাদ। এর মধ্য দিয়ে আপনাকে সুদখোর বানানো হয়েছে এবং নাস্তিক বানানো হয়েছে, আল্লাহ থেকে আপনাকে সরিয়ে ফেলা হয়েছে। কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আপনাকে সরায় দেওয়া হয়েছে। এরপরে একটা মতবাদ দেওয়া হয়েছে তথাকথিত গণতন্ত্র। এই গোলকধাঁধে আমরা অনেকে পড়ে গেছি। এই তথাকথিত গণতন্ত্রগুলো, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই কমিউনিজম, এই সমস্যার হাল আপনাকে কখনোই দিবে না। এরা আপনাকে একটা গোলকধাঁধায় ফেলে রাখবে। এরা আপনাকে চারতন্ত্রের পূজায় লিপ্ত রেখেছে এবং এর মধ্য দিয়ে আপনাদেরকে ইন্টারনালি তারা ব্যস্ত রেখেছে। এক ভাই আরেক ভাইয়ের সাথে মারামারি করতে থাকবেন, একটা জাতিগত ঐক্য কখনো আপনি করতে পারবেন না। এই মন্ত্রগুলো দিয়ে আমাদেরকে বিভক্ত করে দেওয়ার পরে
তারা ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের মধ্য দিয়ে, IMF এর মধ্য দিয়ে, ইত্যাদি ব্যবস্থার মধ্য দিয়ে, ফেডারেল রিজার্ভ ব্যাংকের মধ্য দিয়ে। শুধু তাই নয়, তারা আমাদের গোল্ড কয়েন, গোল্ড দিনার, সিলভার দিরহামকে উঠিয়ে দিয়েছে, দিয়ে আমাদেরকে কাগজের টাকা দিয়েছে, যার মধ্যে ইন্ট্রিনসিক কোনো ভ্যালু নাই। এটা অরিজিনাল কোনো সম্পত্তি না। এরপর তারা আমাদেরকে কান্ট্রিতে তো বিভক্ত করেছেই, তন্ত্রমন্ত্র গিলিয়েছেই, ব্যাংকিং ব্যবস্থা তো দখল করেছেই, ইউনাইটেড নেশনসও গঠন করেছে, সমস্ত বড় বড় মিডিয়াগুলো তারা হাতের কবজার মধ্যে নিয়ে এসেছে। আপনি খেয়াল করে দেখেন, পুরো বিশ্বে মিডিয়া দিয়ে তারা যুদ্ধ চালিয়েছে, পুরো বিশ্বে মিডিয়া দিয়েই তারা মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাসী বানিয়েছে। পুরো বিশ্বে বড় বড় মিডিয়াগুলোর মধ্য দিয়ে তারা মুসলমানদেরকে জঙ্গি এবং সন্ত্রাসী বানিয়েছে। এটা সত্য কথা, সবাই জানি আমরা এগুলো। আমরা সত্যের পথে দাঁড়াই, এখনো সময় আছে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপর তারা প্রযুক্তিগত নিয়ন্ত্রণ নিয়েছে। আপনি দেখেন, AI সিস্টেমের মধ্য দিয়ে ঘরে বসে কিবোর্ডের একটা ক্লিপের মধ্য দিয়ে দূর থেকে একটা মানুষকে বোম মেরে উড়িয়ে দিচ্ছে। আপনি এটাকে কিভাবে নিচ্ছেন? এরা প্রযুক্তিগত উৎকর্ষের দিকে এতদূর চলে গিয়েছে যে ঘরে বসে তারা যে কোনো মানুষকে হত্যা করার এখতিয়ার নিয়ে নিয়েছে। সমস্ত মুসলিমদের ডেটা, সমস্ত মুসলিমদের তথ্য, সমস্ত মুসলিম কান্ট্রির ইন্টারনাল যে অ্যাক্সেসগুলো, এই সমস্ত কিছু তাদের নখদর্পণে চলে আসছে শুধুমাত্র প্রযুক্তিগত উৎকর্ষের মধ্য দিয়ে। শুধু তাই নয়, ব্যাংকিং সিস্টেম, প্রযুক্তিগত উৎকর্ষ, মিডিয়া ছাড়াও তারা শিল্প, সংস্কৃতি এবং আদর্শগত দিক থেকে আমাদেরকে তাদের দাস বানিয়ে দিয়েছে। এইভাবে আস্তে 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 আস্তে, একদিনে নয় ভাই, প্রিয় ভাইয়েরা, তাওহীদি জনতা, একদিনে নয়, বিগত প্রায় 100 বছর তারা এইভাবে মুসলিমদেরকে দমন পীড়নের মধ্য দিয়ে, একটা বড় মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে শুধুমাত্র একটা কাজই করে যাচ্ছে, তারা মাসিহুদ দাজ্জালের আগমনের জন্য এই পবিত্র ভূমির জায়গাটাকে উন্মুক্ত করছে। এর বেশি আর কিচ্ছু না, এর বেশি আর কিচ্ছু না। আপনি যত কিছুই মিলান, ডট মিলান, ইউনাইটেড নেশনস মিলান, ইউরোপিয়ান ইউনিয়ন মিলান, ওদের প্রযুক্তিগত উন্নয়ন মিলান, মানুষ চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাবে, ঠিক আছে, গণতন্ত্র কায়েম হবে, ইত্যাদি ইত্যাদি, ইলেকশন হবে, যা কিছু আপনি মিলান, আখিরুজ্জামানের কনক্লুশন এখানে গিয়ে মিলবে। অতএব আমাদের সবাইকে আমাদের ভিতরের চোখটাকে উন্মুক্ত করতে হবে। এই সময়টুকুর মধ্যে আমরা এই গোলকধাঁধার মধ্যে পড়ে গেছি, এটা আমাদের পরীক্ষা। এর মধ্যে শুধু 100 বছরে একবার দুইবার নয়, দফায় দফায় আমরা ক্যালকুলেশন করেছি, প্রায় 300 থেকে 400টা জেনোসাইড তারা ঘটিয়েছে এই গাজার মধ্যে, এই রাফার মধ্যে, এই ফিলিস্তিনের মধ্যে, এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশের জায়গাগুলোর মধ্যে। বিশ্ব মিডিয়া নীরব। আপনি বলেন, অনেস্টলি বলেন, তাদেরকে সহযোগিতা করেছে কারা? পশ্চিমারা। তাদেরকে অস্ত্র দিয়েছে কারা? ব্রিটেন। তাদেরকে সামরিক সহযোগিতা কে দিয়েছে? এই আমেরিকা। তাদেরকে ব্যাংকিং সিস্টেম কে দিয়েছে? এই পশ্চিমারাই। তাদেরকে মারণাস্ত্র তুলে দিয়েছে কারা? শিশুদেরকে বম্মি করার এখতিয়ার কারা দিয়েছে? তাদেরকে কারা এইভাবে শক্তিশালী করেছে? উত্তর এক কথায় আসবে, পশ্চিমারা, পশ্চিমা বিশ্ব, আমেরিকান রেজিম এবং এই জায়নিস্ট মুভমেন্ট। অতএব আপনাকে আমাকে সতর্ক হতে হবে, আমরা শুধুমাত্র যেন ইসরায়েলকে আমাদের শত্রু হিসেবে চিহ্নিত না করি, বরং ইসরায়েলের সাথে যারাই হাত মিলিয়েছে এবং যারাই তাকে বন্ধুরূপে গ্রহণ করেছে, এই শত্রুদেরকেও আমাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে। একটা কথা স্পষ্ট করে জেনে রাখবেন, আপনার শত্রু এবং আপনার শত্রুর বন্ধু আমার শত্রু। আমাদের শত্রু যেমন আমাদের শত্রু, ঠিক আমাদের শত্রুর বন্ধু আমাদের শত্রু। আপনাদেরকে আরো একটা কম সম্পর্কে সতর্ক করে রাখি, যেই কম তাদের সাথে হাত মিলিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারাও সেখানে সৈন্য পাঠিয়েছে এবং তারা গর্ব করে বলছে যে আমাদের 6,500 সৈন্য সেখানে যুদ্ধ করছে। আমি এটা বলতে চাই নাই, কিন্তু আমি আপনাকে বলতে বাধ্য হলাম। দেখুন, আপনি অমুসলিম হন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মাজলুমদের পক্ষ নেন, জালেমের পক্ষ নিয়েন না।